কোরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর এলাকায় রাফি এগ্রো অর্গানিক পশুর খামারে যুক্ত হয়েছে মরুভূমির প্রাণী উট সুলতান। ভারতের রাজস্থান থেকে প্রায় 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আনা এই উটটি খামারের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। খামারি জুয়েল আহমেদ জানান, ব্যতিক্রমী কিছু উপহার দিতেই উটটি আনা হয়েছে। প্রতিদিন সুলতানের খাবারে খরচ হচ্ছে প্রায় 1500 টাকা। এতে মটর, চনা বুট, গম সহ বিভিন্ন খাবার দেওয়া হচ্ছে। খাবার কর্মী সুমন জানান, উটটি শান্ত স্বভাবের এবং মানুষের সঙ্গে দ্রুত মিশে যাচ্ছে। কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম বলেন, দেশীয় আবহাওয়ায় উট পালন একটি নতুন অভিজ্ঞতা, তাই বিশেষ যত্ন প্রয়োজন। এদিকে দূর দূরান্ত থেকে মানুষ উটটি দেখতে ভিড় করছে, যা এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে। এটা খুব শান্ত স্বভাবের একটা প্রাণী, যদিও উঠে মানে মরুভূমির জাহাজ, তবে খুব শান্ত একটা প্রাণী। এটা সবার সঙ্গে বন্ধু স্বরূপ ইয়া করে আচরণ করে। সুলতানের আসলে সম্পর্কটা আমাদের সঙ্গে সবার সঙ্গে গভীর, এবং এটা কথা বললে কথা শুনে। কারণ এত বড় প্রাণী হ্যান্ডেল করা অত সোজা না, যদি সে আমাদের কথা বা তার কথা আমরা না বুঝি। এত বড় একটা প্রাণীকে হ্যান্ডেল করা আসলে অসম্ভব। আবার এক দেশ থেকে আসা বাংলাদেশে অ্যাডজাস্ট হইতে আবার সময় লাগে, যদিও কারণ এটা মরুভূমির জাহাজ, বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করতে সময় লাগে। তাই যদিও সে বড়, কিন্তু আমাদের সঙ্গে কথার সঙ্গে, আমাদের ভালোবাসার সঙ্গে সে মিলে গেছে। একটা প্রাণীর প্রতি চলাফেরা, তার ভালোবাসা, তার যত্ন সব মিলে একটা মায়ায় আবৃত। সবাই তার মায়ায়, যদি সে না থাকে হয়তো বা কিছুদিন মানে খালি খালি লাগবে। একটা মায়া না থাকার মায়াটা, মানে না থাকার যে কষ্টটা, এটা বোঝা যাবে। মরুভূমিতে তো ওটা তো গরমে থেকে অভ্যাসটা আমাদের ওয়েদার সাথে এটা শুট করে নিতে হচ্ছে। এখন আল্লাহ দিলে পর্যন্ত আমাদের এখানে তেমন কোনো প্রবলেম হয়নি। আর আমরা বৃষ্টি থেকে এটাকে একটু ইয়ে করে রাখি, যাতে বৃষ্টি আসলে আমরা এটা তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে ফেলি। আমার খামার তো 17 সাল থেকে যাত্রা শুরু। তখন আমি 5টা গরু দিয়ে যাত্রা শুরু করছিলাম। এই পর্যন্ত আল্লাহ দিলে আছে এখন আমার খামারে 100 উপরে আছে, 100 প্লাস, 110-এর উপরে আছে গাভী বাছুর 5 ষাঁড় গরু মিলিয়ে। এবার 26 কোরবানিকে কেন্দ্র করে আমার খামারে গরু এমনি কোরবানির জন্য 60টা মোটা তাজাকরণ, প্লাস মহিষ, গয়াল আর ওট। আবার ওট আনলাম কুমিল্লা শহর তো একটা ব্র্যান্ড, কুমিল্লাকে একটা ব্র্যান্ড, যেহেতু ওটটা দিয়ে দেখি না আবার, এই জন্য ওটটাকে আনা। আর ওটটাকে বেশিরভাগ হয়েছে শখের বসে আনা। তো ছেলেরও শখ আছে, আমার নিজেও চিন্তা করে দেখলাম যে একটা ওট আনি। আর ওর সাধারণত দেখতে যেমন, এটা খরচ তেমন। এটার নাম হচ্ছে সুলতান, সবাই নাম দিচ্ছে শখ করে সুলতান, এটার নাম সুলতান নামে এটা পরিচিত। আর সুলতান এটার খাওয়া পার ডে 1500 টাকা খায়। আর এটাকে দেখাশোনার জন্য আলাদা একটা লোক আছে, এই সময় নাম, সে দেখে। তারে ওই যে একটা টাইমে খাবার দেয়, গোসল করায়। আবার গোসলটা হচ্ছে সপ্তাহে 2 দিন। আর রেগুলার গোসলে করানো যায় না, আবার বৃষ্টি বেশি লাগলে আবার সমস্যা আছে, কারণ ওটা আবার মরুভূমিতে তো ওটা তো গরমে থেকে অভ্যাসটা আমাদের ওয়েদার সাথে এটা শুট করে নিতে হচ্ছে। এখন আল্লাহ দিলে পর্যন্ত আমাদের এখানে তেমন কোনো প্রবলেম হয়নি। মোটামুটি আবার 26কে কেন্দ্র করে, 26 কোরবানিকে কেন্দ্র করে মোটামুটি কিছু যে স্টেশনে রাখছি, যেটা মানে ওট আর মহিষের দিকে একটা আছে, গোয়াল আছে 2টা, আর ষাঁড়গুলো আছে বড় বড়, ছোট আছে। মোটামুটি এই মূল্য, এটা তো মূল্য দিয়েছে আমি 32 লক্ষ টাকা। আলোচনার সাপেক্ষে হয়তো কিছুটা কমবে, অনেকের সাথে কথা হইতেছে, দাম দস্তুর হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছা যায়নি। তো আমি আশাবাদী যে হয়তো হয়ে যাবে, বাকিটা আল্লাহ। আর এরপরে তো আছে, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। জি, উট কোরবানির বাজারে উঠে এটা নতুন কিছু নয়। ঢাকার বাজারে দেখেছেন উটের ক্রয় বিক্রয় হচ্ছে। এটা যেহেতু আমাদের দেশের কোনো প্রজাতি নয়, এটা আমাদের দেশে কুমিল্লা অঞ্চলে হয়তো বা আপনি কেউ শখ করে একটা উট উনি এনেছেন, লালন পালন করেছেন, কোরবানি দিতে পারেন অথবা বিক্রি করতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের কুমিল্লাতে উটের কোনো খামার বা উটের ব্যবসা এই ধরনের নাই। তো যে বিষয়টা আমাদের কাছে, আপনাদের কাছে, সকলের কাছে নতুন আর কি বিষয়টা।